হ্যাঁ, আমি ডিপ্লোমা স্টুডেন্ট। আমার লজ্জা নেই। আমি নির্লজ্জ। আমি মূর্খ, আমি অসহায়, আমি অবহেলিত। সমাজ বলে আমি ইউজলেস। আর এই সবকিছু মেনে নেওয়াই একজন ডিপ্লোমা স্টুডেন্টের কর্তব্য। কারণ আমি প্রতিবাদ করতে ভয় পাই, আমি কথা বলতে পারি না। কারণ আমি চোখ থাকতেও যে অন্ধ। আমরা প্রতিদিন বলি মাত্র ১২০টা সিট, এখানে চান্স পাওয়াটাই কঠিন। কিন্তু আমরা রাস্তায় নেমে চিৎকার করে বলি না আমাদের প্রতি বৈষম্য আর কতদিন। সংবিধান বলে শিক্ষা নাগরিকের মৌলিক অধিকার। তবে ৫০ বছর ধরেও কেন পেলাম না আমি আমার সেই শিক্ষার অধিকার? বৈষম্য বৈষম্য করে এত মারামারি, কিন্তু এই বাংলায় সবচেয়ে বড় বৈষম্য শিকার আমরাই। তবে এর কারণও আছে। সেদিন যখন ঢাবিতে আক্রমণ হয়েছিল, এক হয়ে গেছিল সকল পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কিন্তু যখন একজন ডিপ্লোমা স্টুডেন্টের উপর আক্রমণ হয় আমরা চুপ থাকি। আমরা দেখি যার উপর আক্রমণ হলো সে কোন জাতি, কোন ধর্ম, কোন দলে বিশ্বাসী। আর এই একতার অভাবেই ডিপ্লোমা আজ এই করুণ পরিস্থিতি। দেখলাম সাস্টে পরীক্ষা দিতে পারবে ডিপ্লোমা স্টুডেন্টরা, আর এটা থেকে খুশি পলিটেকনিকবাসী। কিন্তু এই মূর্খ ডিপ্লোমা স্টুডেন্টদের বুঝাবে কে? সাস্ট পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছে, সিলেবাসটা এইচইসিরই রেখেছে। অর্থাৎ এইচইসি আর ডিপ্লোমা কি তাহলে এক? জানি না, আপনারাই ভালো জানেন। অনেকে বলবে তোদের পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছে, এটাই তোদের কপাল। হ্যাঁ ভাই, ঠিকই বলেছেন। আমরা তো আর দেশের কেউ না, আমরা তো আর পড়াশোনা করি না। পরিবারের কষ্টের টাকায় হোস্টেলে নষ্ট খাবারকে এমনি জীবনে 4টা বছর নষ্ট করতে আসে। দোষটা আপনাদেরও না, দোষটা দিন শেষে আমাদেরই। তাহলে কি তোমাদের সুযোগ আসে নাই? হ্যাঁ, সুযোগ এসেছিল, আমরা নেই নাই। কথায় আছে, পাগলও নিজের ভালো বোঝে, আর ডিপ্লোমা স্টুডেন্টরা পাগল থেকেও অধম। কারণ সেদিন যখন সুযোগ এসেছিল এটা বলার আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই, আমরা উচ্চ শিক্ষার সুযোগ চাই, কিন্তু আমরা এগুলো না বলে বলেছিলাম আমাদের 4টা কলেজ চাই। আচ্ছা ভাই, বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা কার থাকে না? তবে সেদিন সব বুঝে কেন কলেজ চেয়েছিলেন আপনারা? যে কলেজগুলোর নাম আছে কোনো অস্তিত্বই নেই। অনেকেই বলবে ভাই আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে দেখেন, সেদিন পাবলিক বিশ্ববিদ্যালয় চাইলেও আপনি পেতেন না। বুঝলাম, মানলাম আপনার কথা। আচ্ছা, যে দেশে পদ্মা সেতু হয়, মেট্রো রেল হয়, বঙ্গবন্ধু টানেলের মতন মেগা প্রজেক্ট বাস্তবায়ন হয়, সে দেশে কি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে 10টা সিট বাড়িয়ে ডিপ্লোমা স্টুডেন্টদের উচ্চশিক্ষার সুযোগ হয় না? হ্যাঁ ভাই, চাইলেই হয়, যদি পাঁচাটা বদ্ধ করা যায়। ঘুমন্ত মানুষকে জাগানো যায়, কিন্তু ঘুমের ভান করে যে থাকে তাকে জাগানো যায় না। আপনার হয়ে কেউ কথা বলবে না, কোনো কন্টেন্ট ক্রিয়েটার কথা বলবে না, কোনো জেনারেলের ভাইয়া কথা বলবে না, কোনো মোটিভেশনাল স্পিকার কথা বলবে না কোনো সাংবাদিক। আপনার অধিকারের কথা আপনাকেই বলতে হবে। আর না হলে সারা জীবন পস্তাতেই থাকবে। যদি আমার মতের সাথে একমত হন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।